হাই গাইস, আসসালামু আলাইকুম। কেন এই কুরবানি করতে হয় চলুন আজকে জেনে নিব। ঈদুল আজহার আরেক নাম হচ্ছে কুরবানির ঈদ। এই কুরবানির ঈদ হচ্ছে মুসলমানদের অনেক বড় একটি ত্যাগের পরীক্ষা। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করার জন্য তার নিজের সন্তান মানে ইসমাইল আলাইহি ওয়াসাল্লামকে কুরবানি করার নির্দেশ প্রদান করেন। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের সন্তান ইসমাইল আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য রাজি করান। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের কথা মতো কুরবানি করার জন্য রেডি হয়ে যান এবং ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের পরিবর্তে একটি দুব্বা কুরবানির স্থানে চলে আসে এবং কুরবানি করার সাথে সাথে দেখা যায় ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম নয়, ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের জায়গায় একটি দুব্বা কুরবানি হয়ে যায়। সেই থেকে আমাদের প্রথা চালু হয়ে যায়। প্রত্যেক বছর আমাদের কুরবান করতে হয়। ধন্যবাদ সবাইকে। হাই গাইস, আসসালামু আলাইকুম। কেন এই কুরবানি করতে হয় চলুন আজকে জেনে নিব। ঈদুল আজহার আরেক নাম হচ্ছে কুরবানির ঈদ। এই কুরবানির ঈদ হচ্ছে মুসলমানদের অনেক বড় একটি ত্যাগের পরীক্ষা। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করার জন্য তার নিজের সন্তান মানে ইসমাইল আলাইহি ওয়াসাল্লামকে কুরবানি করার নির্দেশ প্রদান করেন। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের সন্তান ইসমাইল আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য রাজি করান। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের কথা মতো কুরবানি করার জন্য রেডি হয়ে যান এবং ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের পরিবর্তে একটি দুব্বা কুরবানির স্থানে চলে আসে এবং কুরবানি করার সাথে সাথে দেখা যায় ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম নয়, ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের জায়গায় একটি দুব্বা কুরবানি হয়ে যায়। সেই থেকে আমাদের প্রথা চালু হয়ে যায়। প্রত্যেক বছর আমাদের কুরবান করতে হয়। ধন্যবাদ সবাইকে।